হিরো আলম এই নামের ব্যক্তিটাকে হয়তো সকলেই চেনেন। বর্তমান সময়ের আলোচিত ও সমালোচিত ব্যক্তিদের মধ্যেই তিনি একজন। সোশ্যাল মিডিয়ায় মিউজিক ভিডিওর মাধ্যমে হইচই ফেলা হিরো আলম এখন পুরো বাংলার মানুষের কাছে পরিচিত। শাকিব খান ও অপু বিশ্বাসের মতো হিরো আলমকেও পশ্চিমবঙ্গে স্টেজ শো করতে দেখা গেছে। আজকে আমরা হিরো আলমের সংক্ষিপ্ত জীবনী জানব। তিনি কত টাকা আয় করেন, শিক্ষাগত যোগ্যতা, ক্যারিয়ার, পরিবার ও অজানা তথ্যগুলো সম্পর্কে জানব। তো বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হিরো আলমের আসল নাম আশরাফুল আলম সাইদ। তিনি 1985 সালের 20 জানুয়ারি বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুর রাজ্জাক এবং তার মায়ের নাম আশরাফুন বেগম। শৈশবকালে হিরো আলম চানাচুর বিক্রি করতেন। তারপর তিনি তার নিজ গ্রামে ছিডি বিক্রির কাজ করতেন। পরে তিনি ডিশের ব্যবসায় নামেন। ডিশের ব্যবসায় চলাকালে শখের বশে তিনি সঙ্গীত ভিডিও নির্মাণ শুরু করেন। 2016 সালে তার একটা মিউজিক ভিডিও ভাইরাল হওয়ার মধ্য দিয়ে হিরো আলমের আত্মপ্রকাশ ঘটে। তার ইউটিউব চ্যানেলে আপলোড করা সঙ্গীত ভিডিও নিয়ে 2016 সালের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিশেষ করে ফেসবুকে বাংলাদেশের ব্যবহারকারীরা ট্রোল শুরু করলে দ্রুতই তিনি পরিচিত হয়ে ওঠেন। এ সময় মুশফিকুর রহিম সহ আরও বেশ কয়েকজন বাংলাদেশি তারকা হিরো আলমের সাথে সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন। 11 আগস্ট 2017 সালে তার অভিনীত প্রথম ছবি মার ছক্কা মুক্তি পায়। তারপর 16 অক্টোবর 2020 সালে মুক্তি পায় হিরো আলমের দ্বিতীয় সিনেমা সাহসী হিরো আলম। সিনেমাটি পরিচালনা করেছেন AR মুকুল নেত্রবাদী, আর প্রযোজনা করেন হিরো আলম নিজেই। শিক্ষাগত যোগ্যতা: হিরো আলম অত্যন্ত দরিদ্র ঘরের সন্তান ছিলেন, তাই অভাবের জন্য 7ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করতে পারেন। এরপর পড়াশোনা ছেড়ে দেন। পরিবার: হিরো আলম ব্যক্তিগত জীবনে সাবিহা আক্তার সুমির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির আলো ও আখি নামে 2 মেয়ে এবং কবি নামে এক ছেলে রয়েছে। তিনি স্ত্রী নির্যাতনের অভিযোগে এক মামলায় 2019 সালের মার্চ মাসে গ্রেপ্তার হন এবং পরবর্তীতে এপ্রিল মাসের 18 তারিখে জামিনে মুক্তি পান। রাজনৈতিক জীবন: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হিরো আলম জাতীয় পার্টি থেকে বগুড়া 4 আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র কেনেন। দলটি থেকে মনোনয়ন না পাওয়ার পর বগুড়া 4 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে তিনি পান 638 ভোট। ইনকাম: তিনি ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক থেকে প্রতি মাসে প্রায় 1 থেকে 1.5 লাখ টাকা আয় করেন এবং প্রতিটি ছবির জন্য প্রায় 1 লক্ষ টাকা নেন। হিরো আলমের মাসিক আয় প্রায় 1.5 থেকে 2 লাখ টাকা। অজানা তথ্য: 2016 সালের দিকে তাকে নিয়ে ভারতের প্রথম সারির সংবাদ মাধ্যমগুলো প্রতিবেদন প্রকাশ করেন। ফলে তিনি ভারতীয় ইন্টারনেট ব্যবহারকারীদের মাঝে আলোচিত হন। ইয়াহু ইন্ডিয়ার এক জরিপ অনুসারে 2016 সালে সালমান খানের থেকে বেশিবার হিরো আলমকে গুগলে অনুসন্ধান করা হয়। 2018 সালে অনুসন্ধানের প্রবণতায় বাংলাদেশ 10ম অবস্থানে থাকেন হিরো আলম। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। হিরো আলমের অভিনয় আপনাদের কেমন লাগে তা আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।